তোমার ফোনের ভেতরে লুকিয়ে আছে অনেক গোপন সেন্সর যেগুলো ছাড়া তোমার ফোন একেবারে বোকার মতো হয়ে যেত। যেমন ধরো কল করার সময় ফোন কানে ধরলে স্ক্রিন আপনা থেকে অফ হয়ে যায়। গেম খেলতে খেলতে ফোনটা একটু ঘোরালেই ভিউও সাথে সাথে ঘুরে যায়। এগুলো সবই হলো সেন্সরের খেলা। তো আজকের ভিডিওতে তুমি জানতে পারবে মোবাইলে কত রকম সেন্সর থাকে আর এই সেন্সরগুলোর কাজ কি। আর এরকম টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করতে একদমই ভুলো না। So friends, without wasting any more time, let's jump into the main topic. প্রথমে আসি প্রক্সিমিটি সেন্সরে। তুমি যখন কল করে ফোনটা কানে ধরো আর স্ক্রিনটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়, এই কাজটাই করে প্রক্সিমিটি সেন্সর। এটা আসলে ইনফ্রারেড লাইট ছাড়ে আর সামনে কিছু থাকলে সেই লাইট রিফ্লেক্ট হয়ে ফেরত আসে। তখন ফোন বুঝে যায় তুমি কানে নিয়েছো, তাই স্ক্রিন অফ করে দেয়। নেক্সট হলো অ্যাক্সিলোরোমিটার। ফোনটা উল্টে দিলে, সোজা করলে বা পকেটে রাখলে সবই ফোন বুঝে ফেলে কোথায় আছে, কি পজিশনে আছে। এই সেন্সরের ভেতরে ছোট ছোট মেকানিক্যাল অংশ থাকে। ফোন নড়লেই ওতে চাপ পড়ে আর সেই চাপকে সিগন্যালে কনভার্ট করে ফোন বুঝে নেয় কোন দিকে মুভ করা হয়েছে। 1 কিলোমিটার মুভমেন্ট ধরে, কিন্তু জাইরোস্কোপ ধরে ঘোরার অ্যাঙ্গেল। ধরো তুমি পাবজি খেলছো, ফোনটা একটু বাঁকালে স্কোপও সাথে সাথে ঘুরে গেল। এটাই জাইরোস্কোপের খেলা। এর ভেতরে ছোট ছোট ভাইব্রেটিং স্ট্রাকচার থাকে, যেগুলো ফোন ঘোরার সাথে সাথে বুঝে ফেলে কোন দিকে ঘুরছে। নেক্সট সেন্সর হলো ম্যাগনেটোমিটার। কম্পাস অ্যাপে উত্তর দক্ষিণ দেখা হয় কিভাবে? ম্যাগনেটোমিটার দিয়ে। এটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড মাপে আর এই জন্যই ফোন বুঝে ফেলে কোন দিকে মুখ করে আছে। জিপিএস এর সাথে মিলে গেলে লোকেশনও অনেক বেশি অ্যাকুরেট হয়। এরপর আছে ব্যারোমিটার। অনেকেই জানে না এটা কতটা কাজে লাগে। এটা বাতাসের চাপ মাপে। ধরো তুমি বিল্ডিং এর 6 তলায় আছো, জিপিএস শুধু বলবে তুমি ওই বিল্ডিং এ আছো, কিন্তু ব্যারোমিটার বলবে তুমি 6 তলায় আছো। এটা আবার অনেক সময় আবহাওয়ার পরিবর্তন বুঝতেও কাজে লাগে। নেক্সট সেন্সর হলো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। অটো ব্রাইটনেস তো সবাই ব্যবহার করেছো, তাই না? এই কাজটা করে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। চারপাশে যত আলো সেই অনুযায়ী সেন্সর ফোনকে বলে আলো বেশি হলে ব্রাইটনেস বাড়াতে আর আলো কম থাকলে ব্রাইটনেস কমানোর জন্য। এরপর আছে সেই সেন্সর যেটা আমরা প্রত্যেকবার ফোন আনলক করার জন্য ব্যবহার করি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা একটা দারুণ জিনিস। যদি এটা অপটিক্যাল হয়ে থাকে তাহলে আঙুলের ছবি তুলে ম্যাচ করে, আর যদি এটা ক্যাপাসিটিভ হয়ে থাকে তাহলে আঙুলের দাগের ফাঁকে ফাঁকে চার্জ মেপে কাজ করে। এগুলো ছাড়াও ফোনের আরও কিছু সেন্সর থাকে, যেমন হাল সেন্সর। কভার খুললে বা বন্ধ করলে সেটা বুঝতে পারে। ইনফ্রারেড সেন্সর। এই সেন্সর থাকলে ফোনকে বানাতে পারো তুমি রিমোট। হার্ট রেট সেন্সর। আঙুল দিয়ে হার্টবিট মাপতে পারে এই সেন্সর। সব মিলিয়ে এই সেন্সরগুলো একসাথে কাজ করে তোমার ফোনকে একেবারে সুপার স্মার্ট বানিয়ে রাখে। তোমার কাছে কোন সেন্সরটা সব থেকে কাজে লেগেছে সেটা কমেন্টে লিখে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।